একটু একা হয়ে বসুন, কারণ এই গল্পটা আপনাকে ভাবাবে। এই গল্প আমার জীবনের, যা আমি কখনো কাউকে বলতে পারিনি কোনোদিন প্রকাশ করতে। আজ যখন সব কথা বলতে বসেছি, আমার বুকটা কেমন যেন ছটফট করছে। আমার নাম শ্রেয়া। আমার বাড়ি নদিয়াতে, এক শান্ত গ্রাম্য পরিবেশে। বছর 6 হলো আমার বিয়ে হয়েছে। স্বামী কর্মসূত্রে থাকেন শহরে। আমাদের সম্পর্ক ভালোই, কিন্তু সেই চেনা দূরত্ব আর একাকিত্ব আমাকে প্রতিনিয়ত গ্রাস করে। আমি যে একজন রক্ত মাংসের মানুষ, যার আবেগ আছে, চাহিদা আছে, সে কথা যেন সবাই ভুলেই গিয়েছিল। এক অদ্ভুত শূন্যতা আমাকে ঘিরে ধরেছিল, যা আমি মুখে প্রকাশ করতে পারতাম না, কারণ সমাজের চোখে আমি একজন সুখী গৃহবধূ। আজ এই স্বীকারোক্তি শুরু করার আগে আমি একটু ধাতস্থ হয়ে নিই। আপনারা যারা শুনছেন তারা হয়তো অবাক হবেন আমার এই কথায়, কিন্তু সত্যি বলতে আমার মনের গভীরে যা লুকিয়ে আছে তা প্রকাশ করাটা খুব কঠিন। আমার শরীরে আজ এক চাপা অস্থিরতা কাজ করছে। আমি একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরে আছি, আঁচলটা কাঁধের উপর দিয়ে আলগাভাবে ফেলে রাখা। শাড়ির হালকা ভাঁজগুলো আমার শরীরের গড়নকে যেন আরও ফুটিয়ে তুলছে, ঠিক যেমনটা আমি এখন অনুভব করছি আমার ভেতরের অনুভূতিগুলো। আমার চুলগুলো খোলা, কপালের উপর থেকে কিছু চুল বারবার নেমে আসছে চোখের উপর, আর আমি সেগুলোকে সরিয়ে নিচ্ছি আলতো করে। আমার চোখগুলো যেন গভীর কিছু বলতে চাইছে, হয়তো অভিমান, হয়তো যন্ত্রণা, হয়তো এক নিষিদ্ধ ইচ্ছের হাতছানি। এই যে আমি কথা বলছি, এই মুহূর্তেও আমার হৃৎস্পন্দন যেন কান্নার মতো দ্রুত গতিতে চলছে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এই জটিল যৌবনের গল্পের শেষ পর্যন্ত। আপনারাই তো আমার একমাত্র শ্রোতা, তাই অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার স্বামী রঞ্জন শহরের ব্যস্ত জীবনে এত ডুবে থাকত যে সপ্তাহের পর সপ্তাহ সে গ্রামে আসত না। আসলেও তার সময় কাটত ল্যাপটপে আর ফোনে। অফিসের কাজের ফাঁকে যতটুকু যা সময় পেত তা আমাকে দেওয়ার জন্য নয়, বরং বিশ্রাম নেওয়ার জন্য। আমি ক্রমশ একা হয়ে পড়ছিলাম। আমাদের বাড়িতে রঞ্জনের ছোট ভাই, আমার দেওর অর্ণব থাকত। সে কলেজে পড়ত, নিজের পড়াশোনা আর বন্ধুবান্ধব নিয়েই ব্যস্ত থাকত। প্রথম আমি তাকে শুধু দেওর হিসেবেই দেখতাম, ছোট ভাইয়ের মতো। সে ছিল একটু চুপচাপ স্বভাবের, কিন্তু আমার প্রতি তার একটা আলাদা সম্মান আর যত্ন ছিল। যখন আমি শ্বশুরবাড়িতে নতুন এসেছিলাম, সবকিছুর সাথে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিলাম, তখন অর্ণবই আমাকে টুকটাক সাহায্য করত, ছোটখাটো বিষয়ে খোঁজ নিত। ধীরে ধীরে সেই ছোটখাটো সাহায্যগুলো এক গভীর অনুভূতির জন্ম দিতে শুরু করল। রঞ্জন যখন থাকত না, তখন বাড়ির সব কাজ, বাজার করা, অসুস্থ হলে ডাক্তার দেখানো, সবকিছু অর্ণবই দেখত। তার অনুপস্থিতি আমাকে পীড়া দিত, আবার তার উপস্থিতি এক অদ্ভুত স্বস্তি এনে দিত। আমার একাকিত্বে অর্ণব যেন এক শীতল হাওয়ার মতো এসেছিল। একদিন বিকেলবেলা আমি ছাদে কাপড় শুকাতে যাচ্ছিলাম, হঠাৎ পা মচকে গেল। অর্ণব দৌড়ে এলো, আমাকে ধরে নিচে নামিয়ে আনল। ওর হাতে আমার শরীরের স্পর্শ, তার চিন্তিত চোখগুলো, সবকিছু আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলল। সেদিন বিকেলে ও আমার পা মালিশ করে দিয়েছিল, খুব নরম হাতে। আমি অবাক হয়েছিলাম, কারণ রঞ্জনকেও কখনো আমার জন্য এত যত্ন নিতে দেখিনি। ওর হাতের স্পর্শ আমার মনে এক অন্যরকম শিহরণ জাগিয়েছিল, যা আমি প্রকাশ করতে পারছিলাম না। দিন যত যাচ্ছিল, অর্ণব যেন আরও বেশি করে আমার জীবনে জড়িয়ে যাচ্ছিল। রাতে যখন রঞ্জনের সঙ্গে ফোনে কথা বলতাম, তখনও অনুভব করতাম একটা শূন্যতা। অর্ণব টের পেয়েছিল আমার এই মানসিক অবস্থা। সে আমার সঙ্গে গল্প করত, আমার পছন্দের গান শোনাত, এমনকি মাঝে মাঝে রাত জেগে আমার জন্য চা বানিয়ে আনত যখন আমি কোনো কারণে জেগে থাকতাম। ওর উপস্থিতি, ওর কণ্ঠস্বর, ওর নিষ্পাপ চোখের চাহনি আমাকে ধীরে ধীরে নিজের দিকে টানতে শুরু করল। আমার দেওর, যে কিনা আমার কাছে ছেলের মতো হওয়ার কথা, সে কখন যেন আমার মনের গোপন কোঠায় এক ভিন্ন আসন পেতে নিল। একবার রঞ্জন বেশ কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিল অফিসের কাজে। সেই সময়টায় আমি আরও বেশি একা হয়ে পড়েছিলাম। রাতের বেলা ভয় পেতাম, কারণ বাড়িতে আমি আর অর্ণব ছাড়া আর কেউ থাকত না। এক রাতে হঠাৎ ঝড়ের সঙ্গে লোডশেডিং হলো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অর্ণব আমার ঘরে এসে দেখল আমি অন্ধকারে চুপচাপ বসে কাঁপছি। সে কোনো কথা না বলে আমার পাশে এসে বসল,
আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভয় পেও না ভাবি, আমি আছি। ওর হাতের উষ্ণতা, ওর শান্ত কণ্ঠস্বর আমার সব ভয় দূর করে দিয়েছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল রঞ্জনের থেকেও অর্ণব যেন আমার আরও বেশি কাছের। সেদিন অনেকক্ষণ আমরা চুপচাপ বসেছিলাম অন্ধকারে, আমাদের নিঃশ্বাস যেন একাকার হয়ে যাচ্ছিল। সেই নৈশব্দের গভীরতা আমাকে এক নতুন অনুভূতির স্বাদ দিয়েছিল। এরকম টুকরো টুকরো ঘটনা আমাদের সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছিল। অর্ণব যখন আমার দিকে তাকাত, তখন আমি তার চোখে এক অদ্ভুত আকর্ষণ দেখতে পেতাম, যা নিষিদ্ধ হলেও আমাকে আরও বেশি করে তার দিকে টানত। সে আমার পছন্দের খাবার বানিয়ে দিতে চাইত, আমার ঘরের জিনিসপত্র ঠিক করে দিত, এমনকি আমার ব্যক্তিগত কিছু সমস্যাতেও পরামর্শ দিত। আমার দুর্বলতার সুযোগ সে হয়তো নিয়েছিল, কিন্তু আমারও তাতে সায় ছিল। আমার এই একাকিত্ব, এই অপ্রাপ্তিগুলো আমাকে ঠেলে দিয়েছিল এক নিষিদ্ধ সম্পর্কের দিকে। আমি বুঝতে পারতাম এটা ভুল, এটা সমাজের চোখে পাপ, কিন্তু মনের গভীরে আমার অবচেতন মন যেন অর্ণবকে আরও কাছে টানতে চাইত। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। অর্ণব ঘরে এলো আমাকে কিছু জিজ্ঞেস করার জন্য। সে আমার ঠিক পেছনে এসে দাঁড়ালো। আমি ঘুরে তাকাতেই আমাদের চোখাচোখি হয়ে গেল। আমাদের মধ্যে খুব সামান্য দূরত্ব ছিল। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। অর্ণব হাত বাড়িয়ে আমার কপালে লেগে থাকা ময়দার গুঁড়ো সরিয়ে দিল। ওর হাতের স্পর্শ আমার গালে লেগে রইল বেশ কিছুক্ষণ। সেই মুহূর্তে আমার সারা শরীর যেন কেঁপে উঠেছিল। আমি তাকে সরিয়ে দিতে পারিনি, কারণ আমারও ইচ্ছে করছিল সেই স্পর্শে ডুবে থাকতে। অর্ণবের চোখগুলো সেই মুহূর্তে অন্যরকম দেখাচ্ছিল। তাতে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমি এতদিন নিজের মনেই লুকিয়ে রেখেছিলাম। এরপর থেকে আমাদের মধ্যে আরও বেশি ঘনিষ্ঠতা বাড়তে লাগল। আমরা দুজন যখনই একা পেতাম, আমাদের চোখ আর হাতের ইশারা যেন নিজেদের মধ্যে এক গোপন ভাষা তৈরি করে ফেলত। অনেক সময় রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন অর্ণব আমার ঘরে আসত অজুহাত দিয়ে, যেমন, ভাবি আমার একটু জল লাগবে, অথবা আমার ফোনে চার্জ নেই, তোমার চার্জারটা দেবে। আমি জানতাম এসবই অজুহাত। সে শুধু আমার কাছাকাছি থাকতে চাইত। সেই সব রাতে চাঁদের আবছা আলোয় অথবা ল্যাম্পের মৃদু আলোতে আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম, মনের সব কথা খুলে বলতাম একে অপরকে। অর্ণব আমার হাত ধরে থাকত, কখনো আমার কাঁধে মাথা রাখত। ওর এই স্পর্শ, এই উষ্ণতা আমার জন্য ছিল এক নিষিদ্ধ নেশার মতো। আমি জানতাম রঞ্জন যদি জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি নিজেকে থামাতে পারতাম না। একদিন অর্ণব আমার জন্মদিনের জন্য একটি শাড়ি এনেছিল। যখন সে শাড়িটা আমার হাতে দিল, তার হাত আমার হাত স্পর্শ করল, আর সেই স্পর্শ আমার মনে এক অন্য রকম ঢেউ তুলল। সে বলল, ভাবি এটা তোমার জন্য, খুব সাবধানে রেখো। ওর কণ্ঠস্বরে এমন এক আবেগ ছিল যা আমাকে বিচলিত করে তুলল। শাড়িটা ছিল আমার পছন্দের রঙের। আমি মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে আমার এই রঙটা পছন্দ? সে মৃদু হেসে বলল, তোমার সব পছন্দেই তো আমার জানা। তার এই উত্তর আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি তৈরি করল। আনন্দ, উদ্বেগ আর অপরাধবোধ একসঙ্গে আমাকে গ্রাস করে ফেলল। আমাদের সম্পর্কটা যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিল। আমরা দুজনেই জানতাম যে এটা ভুল, কিন্তু আমাদের মধ্যেকার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমরা একে অপরের থেকে দূরে থাকতে পারতাম না। ওর চোখে আমার প্রতি যে ভালোবাসা ছিল তা আমি অস্বীকার করতে পারতাম না, আর আমিও নিজের অজান্তেই ওর প্রতি এক গভীর মায়ায় জড়িয়ে পড়েছিলাম। একবার অর্ণবের জ্বর হয়েছিল। আমি রাত জেগে তার সেবা করেছিলাম। যখন ওর কপালে জলপট্টি দিচ্ছিলাম, তখন সে আমার হাত ধরে ফেলল। ওর চোখ দুটো ছলছল করছিল। সে বলল, ভাবি তুমি না থাকলে আমার কি হতো? সেই মুহূর্তে আমি যেন ভুলে গিয়েছিলাম যে আমি তার ভাবি। আমার মনে হয়েছিল সে আমার স্বামী, আমার আশ্রয়। এই সম্পর্ক আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানতাম এর কোনো ভবিষ্যৎ নেই, একদিন না একদিন এর পরিণতি খারাপ হবেই। কিন্তু এই মানসিক টানাপোড়েন থেকে বের হয়ে আসার পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি রঞ্জনকে ঠকাচ্ছিলাম, নিজের স্বামীকে ঠকাচ্ছিলাম,
আর সমাজের চোখেও আমি অপরাধী হচ্ছিলাম। আমার এই গোপন সম্পর্কটা আমাকে এক অদ্ভুত বিষাদ আর আনন্দের দোলাচলে রাখত। আনন্দ পেতাম অর্ণবের সান্নিধ্যে, আর বিষাদ গ্রাস করত এই ভেবে যে এর কোনো স্থায়ী ভিত্তি নেই। অবশেষে একদিন আমি কঠোর সিদ্ধান্ত নিলাম। আমি বুঝতে পারলাম এই সম্পর্কটা চলতে থাকলে একদিন না একদিন ধরা পড়বেই, আর তখন আমাদের সবার জীবন নষ্ট হয়ে যাবে। আমি অর্ণবকে ডেকে সব কথা বললাম। আমি বললাম, অর্ণব, আমরা যা করছি তা ভুল। আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের নিজেদের আর সমাজের সম্মান রক্ষা করতে হলে আমাদের এটা বন্ধ করতে হবে। অর্ণব প্রথমে খুব ভেঙে পড়েছিল। তার চোখে আমি বেদনা আর অবিশ্বাস দেখতে পাচ্ছিলাম। সে আমাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ভাবি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানতাম সে সত্যি বলছে, কিন্তু এই ভালোবাসা সমাজ স্বীকৃত নয়। এই ভালোবাসা আমাদের ধ্বংস করে দেবে। অনেক বোঝানোর পর অর্ণব আমার কথা মেনে নিল, যদিও খুব কষ্ট নিয়ে। সেই দিন রাতে আমরা দুজনেই খুব কেঁদেছিলাম। আমাদের সম্পর্কটা ছিল এক অদ্ভুত মায়া, এক তীব্র আকর্ষণ, যা এক নিষিদ্ধ ফুলের মতো ফুটে উঠেছিল, কিন্তু যার সুগন্ধ ছিল ভয়ঙ্কর। সেদিন থেকে আমরা নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করলাম। অর্ণব এরপর হোস্টেলে চলে গেল পড়াশোনার অজুহাতে, আর আমিও নিজেকে সম্পূর্ণভাবে রঞ্জনের জন্য উৎসর্গ করার চেষ্টা করলাম। আমি বুঝতে পারছিলাম আমার জীবনে যে শূন্যতা ছিল তা হয়তো অর্ণব পূরণ করতে পারত, কিন্তু সেই পথটা ছিল ভুল। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনের কিছু আকাঙ্ক্ষা আছে যা পূরণ করা উচিত নয়, কারণ তার ফল হয় মারাত্মক। মনের দুর্বলতা আর একাকিত্ব মানুষকে এমন পথে নিয়ে যেতে পারে যেখানে সম্পর্কগুলো জটিল আর বেদনাদায়ক হয়ে ওঠে। ভালোবাসার প্রয়োজন মানুষের থাকে, কিন্তু তার প্রকাশ আর পথ চলা হওয়া উচিত সমাজের নিয়ম মেনে, নৈতিকতার সীমারেখার মধ্যে। এই গল্প আমার জীবনের সবচেয়ে গোপন সত্য। আমি আজ এই কথাগুলো বললাম কারণ আমি চাই না অন্য কেউ আমার মতো একই ভুল করুক। ভুল করে হলেও এমন কোনো সম্পর্কে না জড়ানোই ভালো যা আপনাকে সারা জীবন অনুশোচনা দেবে। সম্পর্ক যেখানেই হোক না কেন, তা যেন সততা আর সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে, কারণ জীবনের পথে চলার জন্য মানসিক শান্তি আর আত্মসম্মান সবচেয়ে বেশি জরুরি। আপনার জীবনে যদি এমন কোনো শূন্যতা থাকে, তবে তা পূরণ করার জন্য সঠিক পথ বেছে নিন, অন্যায় পথ নয়।